নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি শীতের পিঠে নিয়ে। তবে এবার কিন্তু আমি শুধু মালপোয়া করব না, আমি করব ক্ষীরের মালপোয়া। এমনি মালপোয়া করতে যতটাই সহজ, এই মালপোয়াটা করতে কিন্তু ততটাই কঠিন। এটিকে সুন্দরভাবে ভেজে তোলা খুবই কঠিন। আমরা যদি ময়দা বেশি দিয়ে করি তবে খুব সহজেই কিন্তু উঠে যায়। তবে শুধু ক্ষীর দিয়ে অল্প একটু ময়দা দিয়ে যদি করেন তাহলে কিন্তু আপনাদের খুব যত্ন সহকারে এটিকে করতে হবে। যত বেশি ক্ষীর থাকবে, ময়দার পরিমাণ কম থাকবে, তত কিন্তু টেস্ট বাড়বে। তাই আপনারা যত যত্ন নিয়ে এটিকে শুধুমাত্র ক্ষীর দিয়েই করার চেষ্টা করবেন, তত কিন্তু এটি বেশি টেস্টি হবে। তো চলুন আমি রেসিপিটি শুরু করে দিচ্ছি। তার জন্য প্রথমে আমাকে ক্ষীর তৈরি করে নিতে হবে। আমি দেখুন দুধ থেকে প্রথমে ক্ষীর তৈরি করে নিচ্ছি। এবার আমি এই ক্ষীরের ব্যাটার তৈরি করে দু ধরনের মালপোয়া কিন্তু করে নেব। প্রথমে করব শুধু ভাজা মালপোয়া, পরে সেটিকেই আমি শিরায় চুবিয়ে রসে ভেজা মালপোয়াও করে নেব। তো চলুন পিঠার ব্যাটারটা আমরা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু আমরা যে নর্মালি যে মালপোয়াগুলি করি তার মতো অত পাতলা ব্যাটারের হবে না। এটা একটু ঘন ঘনই ব্যাটার থাকবে। দেখুন আমি কত কম পরিমাণে এখানে ময়দা নিয়েছি, আমি কিন্তু আর ময়দা নেব না। আর এখানে আমি যেগুলি শুধু ভেজে নেব তাতে মিষ্টি দেব, আর যেগুলি রসে পড়বে সেগুলিতে কিন্তু আমি ব্যাটারে মিষ্টিও দেব না। শুধু ভেজে নেব যেগুলি, সেগুলিতে আমি ক্ষীর এবং ময়দাটার সাথে অল্প একটু মিষ্টি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর যেগুলি আমরা রসে ফেলবো সেগুলিতে কিন্তু আপনাদের মিষ্টি দেওয়ার দরকার নেই। আমাদের ব্যাটার কিন্তু তৈরি, ব্যাটারে আমাদের তেমন কিছুই লাগে না যেহেতু। এবার এটিকে ভেজে তুলে নেওয়ার পালা। আর এটি ভাজাই সব থেকে কঠিন কাজ। এ কিন্তু খুব সহজেই মালপোয়ার আকার দেবে না। একটু 19 থেকে 20 হলেই কিন্তু ছেড়ে যাবে এবং আপনাদের একদম ভেঙে ভেঙে যাবে, মালপোয়া হবেই না। একে খুব ধীর আঁচে, খুব ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের পিঠে হিসাবে গড়ে নিতে হবে এবং খুব যত্ন সহকারে এটিকে করতে হবে। আর আপনারা চাইলেই এটিকে ময়দা বেশি দিয়ে খুব সহজেই করে নিতে পারেন, কিন্তু তবে টেস্টের তারতম্য অনেক বেশি হবে। শুধু ক্ষীর দিয়ে যখনই করতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেক সাবধানে এবং অনেক যত্নে করতে হবে, না হলেই তেলে কিন্তু ছেড়ে দেবে। আমরা এভাবে একটি করে তুলবো আর ঝাঁঝরি হাতড়ায় রেখে ওর গায়ের তেলগুলো সব ছেঁকে যতক্ষণ না নেমে যাবে কড়াইতে রেখে দেব। তারপরে কড়াইয়ের তেলে আবার একটি করে দিয়ে আস্তে আস্তে একদম গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে পিঠেগুলোকে কিন্তু আমরা ধীরে ধীরে একে একে ভেজে নেব। এই পিঠেতে না লাগে তেমন কিছু, ক্ষীর হলেই হয়ে যায়, কিন্তু এটি করা খুবই কঠিন। আপনারা যখন করতে যাবেন তখন দেখতে পারবেন যে এটিকে শুধু ক্ষীর দিয়ে ভেজে তোলা যে কত কঠিন, না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আমি ধীরে ধীরে এগুলিকে আস্তে আস্তে ভেজে ভেজে তুলে নিচ্ছি। এগুলি ভেজে তুলে নিলেই কিন্তু আমার ভাজা মালপোয়া একদম রেডি হয়ে যাবে। এই ভাজা মালপোয়াগুলো খেতে এত সুস্বাদু হয় যে আপনারা না খেলে বিশ্বাস করবেন না। আমাদের কিন্তু ভাজা মালপোয়া একদম তৈরি হয়ে গেছে। এগুলি আমি এমনি ভাজা হিসাবে খাবো সেগুলিতে আমি মিষ্টি দিয়েছি, আর যেগুলি আমি শিরায় ফেলবো সেগুলিতে মিষ্টি দেইনি। এবার তার জন্য শিরা করে নেব। তো প্রথমে চিনি দিয়ে তাতে আমি জল দিয়ে দিব। এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হয় না, এই শিরাটা পাতলাই হবে, মিষ্টির শিরার মতো কিন্তু ঘন শিরা হবে না। শিরাটাতে আমি আর কিছুই দিব না, এলাচ টেলাচ কিছু দিব না। আমি ক্ষীরের গন্ধটাকেই রাখতে চাই পিঠাটার মধ্যে, তাই কিন্তু আমি অন্য বাড়তি কিচ্ছু দেব না এখানে। শিরাটা যখন তৈরি হয়ে যাবে এবার আমি ভাজা মালপোয়াগুলো এই শিরার মধ্যে চুবিয়ে দেব। চুবিয়ে যখন দেব তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বেশ কিছুক্ষণ চুবিয়ে রেখে উঠিয়ে নিলেই কিন্তু আমাদের একদম তৈরি হয়ে যাবে ভাজা মালপোয়ার সাথে শিরায় চুবা মালপোয়াও। এবার আপনারা গরম ঠান্ডা যেভাবে খুশি দুরকম মালপোয়াই পরিবেশন করুন। একবার যে খাবে দ্বিতীয়বার সে আপনার কাছে চেয়ে খাবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। আপনারা খুব সহজেই এভাবে তৈরি করে ফেলুন দু রকমের ভাজা মালপোয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।
কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো এই ক্ষীরের 2 ধরনের মালপোয়া।